আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিনে আবহাওয়ার সকল আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে হচ্ছে 14 এপ্রিল 2024। সবাইকে আসলে এটা বলা ঠিক না, কারণ যেহেতু বৈশাখ মাসের প্রথম দিন এবং আগামীকালকে অর্থাৎ 15 তারিখ কেমন আবহাওয়া থাকবে বিস্তারিত সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আমরা যদি প্রথমে একটু দেখার চেষ্টা করি তাহলে আপনাদের দেখাবো একটু যে তাপমাত্রার প্রভাব ঠিক কেমন থাকবে আগামীকালকে। যদি আমরা ভোরবেলা বলি তাহলে আপনারা দেখতে পারেন ভোরবেলা মোটামুটি স্বাভাবিক তাপমাত্রায় থাকবে 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভোরবেলা তাপমাত্রা থাকবে এবং মেঘের আনাগোনা থাকবে হালকা হালকা। এবং আমরা যদি বলি দিনের বাকি সময় অর্থাৎ সকালবেলা তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি 11টার দিকে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আশপাশের এলাকায় অবস্থান নেবে। তবে তুলনামূলকভাবে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী এই এলাকাতে একটু বেশি দেখা যাচ্ছে তাপমাত্রার প্রভাব। এরপর যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন ঠিক দুপুর নাগাদ অর্থাৎ দুপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঠিক 2টা থেকে 3টার মধ্যে এই সময় সবচেয়ে বেশি গরম পড়ে থাকে। তখন আপনারা দেখতে পারবেন মোটামুটি 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে এবার আমরা যেটা লক্ষ্য করছি বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গের কলকাতা, কারাকপুর, দুর্গাপুর এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা পড়ছে এবং এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুদিন থেকে, একদম বছরের শুরু থেকে দেখা যাচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার এরিয়াতে একটু বেশি তাপমাত্রা থাকবে। একই সাথে থাকবে দেখা যাচ্ছে ঢাকা সহ পাবনা, তারপরে হচ্ছে শাহজাদপুর, নগরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী এলাকাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আপনাদের যদি আমরা একটু বৃষ্টিপাত নিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকালকে। ইনশাল্লাহ তেমন কোনো বৃষ্টিপাত হবে না এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস, যদিও বা অনেকেই বৃষ্টিপাত চাচ্ছে কারণ এত গরমে মানুষ আসলে সহ্য করতে পারছে না। সো বৃষ্টিপাত একটু হওয়া দরকার। তবে সন্ধ্যার দিকে সিলেট অঞ্চলে একটু মেঘলা অবস্থান নেবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। ঠিক 5টা নাগাদ এমনটা লক্ষ্য করা যাচ্ছে হালকা একটু আবহাওয়া অর্থাৎ মেঘলা অবস্থান নিতে পারে। আবহাওয়া অফিস আমাদের এইটা জানিয়েছে এই মুহূর্তে লাস্ট। তারপর যদি আমরা দেখি রাত্রি নাগাদ তাহলে রাতেও দেখতে পাবেন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যেটা বলছি সেটা হচ্ছে বাতাস নিয়ে একটু আলাদাভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু উপকূলবর্তী এলাকাতে একটু বাতাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কারণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু হালকা একটু বাতাস প্রবাহ লক্ষ্য করা যেতে পারে। একই সাথে কিন্তু দেখা যাবে পশ্চিমবঙ্গের আমরা যদি বলি তাহলে দেখতে পারবেন রায়দিঘি, কান্তাই, হালদা, বারসাতে এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা বাতাস থাকবে। একই সাথে কিন্তু সাতক্ষীরা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার এরিয়াতেও একটু বেশি বাতাস লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে আবহাওয়া লাস্ট আপডেট। এটা হচ্ছে আগামীকালকের, আগে বলেছি 15 তারিখের লাস্ট আপডেট এটা আমার কাছে।